عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আল গুলুল মিনাল গনিমতি মিনাল কাবায়ের আল গুলুল মিনাল গনিমতি মিনাল কাবায়ের গনিমতের সম্পদ থেকে চুরি করা বা আত্মসাৎ করা সেটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وما كان لنبي أن يغل ومن يغلل يأتي بما غل يوم القيامة এটি কোনো প্রযোজ্য হবে না এটি কখনো প্রযোজ্য হবে না যে কোনো নবী কোনো গনিমতের সম্পদ থেকে আত্মসাৎ করে ভক্ষণ করে এটা তার জন্য বৈধ হবে না কোনো নবীর জন্য এটা বৈধ নয় কোনো নবীর জন্য এটি বৈধ নয় যে গনিমতের সম্পদ থেকে সে আত্মসাৎ করে সেখান থেকে নিয়ে যায় বন্টনের পূর্বেই সেটা থেকে কিছু আত্মসাৎ করা বৈধ না কারণ ওয়ামান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ যে ব্যক্তি তা করবে কোনো গনিমতের মাল থেকে বিনা বন্টনে আত্মসাৎ করবে সেখান থেকে নিয়ে যাবে তাহলে কিয়ামতের দিন সে সেটা উপস্থাপন করবে এবং দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়ে সে আসামি হয়ে কাঠগড়ে দাঁড়াবে তো এই হচ্ছে আয়াতের মর্মার্থ عن أبي هريرة رضي الله عنه قال لما فتح الله خيبر انطلقنا إلى الوادي ومع رسول الله صلى الله عليه وسلم عبد له يقال له مدعم فلما نزلنا الوادي رمي بسهم فمات فقلنا هنيئا له بالشهادة يا رسول الله فقال كلا والذي نفسي بيده إن الشملة التي أخذها يوم خيبر لتلتهب عليه نارا أخذ من المغانم لم تصبها المقاسم ففزع الناس فجاء رجل بشراك أو شراكين فقال يا رسول الله أصبت يوم خيبر فقال شراك أو شراكان من نار أخرجاه هذا أخرجاه এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খাইবার বিজয় করলেন আমাদেরকে খাইবার বিজয় করার তৌফিক দিলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি পত্তলিকার দিকে গমন করলাম এবং তার সাথে ছিল একজন কৃতদাস তার নাম ছিল মেদাম তখন আমরা যখন সেই পত্তলিকে অবতরণ করি তার নিকটে একটা তীর এসে তাকে আঘাত করে সেই লোকটি সেখানে মৃত্যুবরণ করে শাহাদাত বরণ করে তখন আমরা সাথে সাথে বলে উঠলাম যে শাহাদাত তার জন্য কবুল হোক বা শাহাদাত তার জন্য বরকতময় হোক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল্লা কখনো নয় আমার প্রাণ যার হাতে তার শপথ করে বলছি সেই যে অংশটুকু খাইবারের দিন আত্মসাৎ করেছিল গনিমতের সম্পদ থেকে যা বন্টন করা হয় নাই তার ভাগে যা পড়ে নেই সেটা আত্মসাৎ করে নেওয়ার কারণে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তার দ্বারা তাকে প্রজ্বলিত করা হবে তখন জনগণ আতঙ্কিত হয়ে যায় ভয়ে পেয়ে যায় এবং সাথে সাথে একজন লোক দৌড়ে গিয়ে একটা জিনিস নিয়ে আসে বা দুটি জিনিস নিয়ে আসে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা আমি খাইবারের দিন গ্রহণ করেছিলাম বা আত্মসাৎ করেছিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের একটি অংশ আগুনের একটি অংশ অথবা দুটি অংশ এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে এর থেকে বোঝা গেল যে গনিমতের মাল থেকে আত্মসাৎ করা বন্টনের পূর্বে বা বন্টন ছাড়া কোনো কিছু গ্রহণ করা বা আত্মসাৎ করে নিয়ে যাওয়া বা চুরি করা এটা কবিরা গুনাহ আর তার কারণে কিয়ামতের দিন এই সম্পদ দ্বারা তাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে প্রজ্বলিত করে তা দিয়ে তাকে সাজা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে আর এ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন গনিমতের মাল থেকে কোনো কিছু আত্মসাৎ না করি এবং অন্যান্য সমস্ত যা আমাদের অধিকার নাই তার থেকে আমরা কোনো কিছু আত্মসাৎ না করি চুরি না করি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।